বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব কারেক্ট ফর্ম অফ ভার্বস থেকে। চিটাগাং বোর্ড ২০২৪ রিলেশনশিপস বি ভার্ব থাকলে কি হয়? এম, ইজ অথবা আর হবে। তাহলে এখানে কি হবে? আর। অফ ডিফারেন্ট কাইন্ডস সাম আর, যেহেতু সাম এটাও প্লুরাল সেহেতু হবে আর। ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু কিছু আছে যেগুলো পারিবারিক এবং অন্তরঙ্গ। ফর্মড বাই ব্লাড, ফর্মড কেন ফর্মড হলো? এফ ও আর এম ই ডি। এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নয়, এটা হলো পাস্ট পার্টিসিপল। আমরা জানি যে টেন্সের নিয়মে যে ভার্বগুলো থাকে সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। এখানে টেন্সের নিয়মে অলরেডি একটা ভার্ব ব্যবহার করা হয়ে গেছে, সেটা কি? আর, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, যেগুলো রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে, অর্থাৎ ফর্ম মানে গড়ে ওঠা, অ্যান্ড বাই ম্যারেজ এবং বিবাহের দ্বারা গড়ে ওঠে। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, অ্যান্ড সাম আর মেড এবং কিছু কিছু তৈরি হয় কিসের দ্বারা? অর্থাৎ এটা আমরা প্যাসিভে করলাম। এটা কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু প্যাসিভে। ইন স্কুল হোয়ার উই ফর্ম, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা ফাইনাইট ভার্ব যেখানে আমরা এগুলো তৈরি করি ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস, শ্রেণী সঙ্গীদের সাথে, অ্যান্ড টিচার্স এবং টিচারদের সাথে। রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড, এটা তৈরি হতে পারে ফস্টার্ড, এটাও প্যাসিভে করলাম। এফ ও এস টি ই আর ই ডি, ফস্টার্ড। ইন ওয়ার্কপ্লেস, কোথায় এটা গড়ে ওঠে? এটা কার্যক্ষেত্রেও কাজের জায়গাতেও গড়ে ওঠে। হুইচ মে কুইকলি চেঞ্জ, যেহেতু মে আছে এই জন্য আমরা এখানে কোনো পরিবর্তন করছি না। যেটা পরিবর্তন হতে পারে CHANGE, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, যেটা প্রফেশনাল থেকে সোশ্যাল হতে পারে, সামাজিক, অর্থাৎ প্রথমে থাকে এটা পেশাভিত্তিক, তারপরে এটা সামাজিক হয়ে গড়ে ওঠে। দেয়ার আর, ইংরেজিতে যত স্ট্রাকচার আছে সব স্ট্রাকচারেই প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে, কিন্তু দেয়ার দিয়ে যে সমস্ত স্ট্রাকচার গুলো শুরু হয় সেখানে ভার্ব আগে আসে, সাবজেক্ট পরে বসে। তাহলে সাবজেক্ট কি আছে? রিলেশনশিপস, যেহেতু প্লুরাল এই জন্য দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, মানুষ এবং পশু পাখির মধ্যেও সম্পর্ক হতে পারে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশু এবং তার খেলনার সাথেও গড়ে ওঠে। দ্যাট দে ক্যানট পার্ট উইথ, যেটা তারা কি করতে পারে না? যেখান থেকে তারা বিচ্ছিন্ন হতে পারে না, যেখান থেকে তারা আলাদা হতে পারে না। অল দিস রিলেশনশিপস কিপ, যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার এজন্য কোনো পরিবর্তন হলো না। আস ক্লোজ, এগুলো আমাদেরকে কাছাকাছি রাখে। টু ইচ আদার, পরস্পরের কাছাকাছি রাখে। অ্যান্ড প্রোভাইড, যেহেতু অ্যান্ড এর আগে যে এরকম চেহারার ভার্ব ছিল, অ্যান্ড এর পরেও ঠিক একই রকম চেহারা, অর্থাৎ প্রোভাইডই থাকবে। প্রোভাইড আস মানে এটা যোগান দেওয়া বা সরবরাহ করা। অল কাইন্ডস অফ সাপোর্ট, সব ধরনের সাপোর্ট আমাদেরকে দেয়। লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা দেয় এবং স্নেহ দেয়। এ পারসন নো ফিলিংস অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। আ পারসন হ্যাভ নো ফ্যামিলি ফিলস, এখানে ফিল হলো ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই জন্য আমরা হ্যাভ কে আর ফাইনাইট ভার্ব রাখতে পারবো না, এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করব। তাহলে কি করব? প্রেজেন্ট পার্টিসিপল করব। আ পারসন হ্যাভিং নো ফ্যামিলি, একজন ব্যক্তি যার কোনো ফ্যামিলি নাই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস, তিনি এক ধরনের একাকিত্ব বোধ করেন, এবং আইসোলেশন। দেয়ার ইজ নো, যেহেতু নো আছে, নো হলো সবসময় সিঙ্গুলার, এই জন্য আমরা বলবো দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই। যেমন আছে টু লাফ অর, আমরা জানি অ্যান্ড বাট অর এর পরে যে ভার্বটা থাকে এটা কি করে? আগের ভার্বকে অনুসরণ করে। তাহলে আগের ভার্ব কি ছিল? লাফ। বেস ফর্ম অফ ভার্ব ছিল, আমরা এটা এটা বেস ফর্ম অফ ভার্বে ছিল, এটাকেও আমরা বেজে করব, কারণ টু এর পরে মূল ভার্ব বসে আমরা জানি।
তাহলে ক্রাই CRY উইথ হিম হার। তোমরা এখন একবার দেখে নাও উত্তরগুলো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।